বন্ধু 20 তারিখ পেরিয়ে গেছে আর 27 তারিখ দীঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রথম রথযাত্রা কিন্তু হতে চলেছে। আর দীঘা জগন্নাথ মন্দিরের রথের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, তোমাদেরকে রথ দেখাবো, ঠাকুর দেখাবো আর দীঘা জগন্নাথ মন্দিরকে ঘিরে কেমন কি প্রস্তুতি চলছে রথযাত্রাকে নিয়ে, চলো তোমাদেরকে এই ভিডিওটাতে কিছুটা দেখিয়ে দিই। আর দীঘা জগন্নাথের মন্দিরের রথ কিন্তু এর আগের বছর 2024 কিন্তু বানানো হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি কিভাবে কি বানানো হচ্ছিল। তো এখন মোটামুটি সেই রথগুলো রেডি রয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছ 3টে রথ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 3টে রথ রেডি আছে। আর এবার কিন্তু রথযাত্রা এই রথগুলো কিন্তু বাইরে বেরোবে, প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি যাবে এই রথে করে। তো দীঘা জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রার ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটাতে মোটামুটি দীঘা জগন্নাথ মন্দিরের রথ এবং মন্দিরের কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি, যদিও ঠাকুর দেখানো যাবে না, তার কারণ হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা স্নানযাত্রার পরে অসুস্থ হয়েছেন, বিশ্রাম নিচ্ছেন, তাই আবার 26 তারিখ থেকে আবার রেগুলার কিন্তু দর্শন পাওয়া যাবে। চলো এই ভিডিওটাতে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ এবং মন্দিরের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে দিচ্ছি। 3টে রথই এখানে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে পরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টি রথ রয়েছে। একেবারে সামনে যে দেখছো লাল এবং নীল রঙের কাপড়, সেটা হচ্ছে বলরামের রথ। মাঝখানে লাল কালো সুভদ্রার রথ, আর এই যে লাল হলুদ এটা হচ্ছে প্রভু শ্রী জগন্নাথের রথ। মোটামুটি 3টে রথ রেডি রয়েছে, তোমাদেরকে আগের বছরও দেখিয়েছিলাম আমি। তবে এই রথগুলোকে কালকে বার করে বাইরে টেনে দেখা হয়েছে, ট্রায়াল করা হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে কি না। তো এই রথগুলো মোটামুটি রেডি রয়েছে। আর রথগুলোকে আমার মনে হয় একটু ওই কাপড়গুলো চেঞ্জ করা হবে ফাইনাল টাচ দেওয়ার সময়। স্নান যাত্রার সময় নৌকো করে কিন্তু জল নিয়ে আসা হয়েছিল, নৌকোটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসা হয়েছিল নৌকো করে স্নান যাত্রার সময়। বন্ধুরা, স্নান যাত্রার পরে যদিও প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন পাওয়া যাচ্ছে না, দেখা যায় না, গেট বন্ধ থাকে, কিন্তু মন্দির দেখা যাচ্ছে। আর ভক্তদের ভিড় দেখো, তোমরা দেখতে পাচ্ছ একেবারে গেটের সামনে ভিড়টা দেখো। এর সামনেও কিন্তু ব্যারিকেড বানানো রয়েছে, আর গেটের সামনেও মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে। যদিও তোমাদেরকে বললাম যে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এখন দর্শন পাওয়া যাচ্ছে না, অর্থাৎ অসুস্থ রয়েছে স্নানযাত্রার পরে। আবার কিন্তু 26 তারিখ প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন পাওয়া যাবে। তার আগেই কিন্তু এখন মন্দির দেখা যাচ্ছে। আর ভিড়টা দেখো, লাইন দিয়ে মোটামুটি ভক্তরা যাচ্ছে। আর এখানে কিন্তু তোমাদেরকে বলে দিই, লাইন দিয়ে কিন্তু এখানে যাওয়া হয়। এখানে লাইন দেখো, মোটামুটি ভালোই লাইন রয়েছে। তার সাথে সাথে এখানে জুতো রেখে দিয়েছে অনেকে, তবে জুতো রাখার জায়গা 6 নম্বর গেটের পাশেই রয়েছে, সেখানে জুতো রাখতে পারো। আর এখানে প্রথমে ঘাস লাগানো হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন আবার এই জায়গাটাকে কিন্তু ঢালাই করে দেওয়া হচ্ছে। আর জুতো দেখো, কত জুতোর ভর্তি একেবারে মেলা পুরো। আর ভিড়টাও দেখো, তোমাদেরকে দেখে দিচ্ছি একেবারে মেন গেটের সামনে বাইরের থেকে। আর এই সাইডে কিন্তু নতুন করে ঢালাই দেওয়া হয়েছে এবং এই সাইডে লাইন করে যাতে যাওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এগুলো কিন্তু ঘাস লাগানো হয়েছিল, সেই জায়গাগুলোকে আবার কিন্তু নিচে ঢালাই করে রেলিং লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে লাইন করে যাওয়া যায়। তার লাইনটা এখন আপাতত কীরকম করেছে তোমরা দেখে নাও, প্রচণ্ড লম্বা লাইন। যদিও এখন কিন্তু প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শন পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মন্দির দেখতে পারবে, মন্দিরের আশেপাশে জায়গাগুলো দেখা যাবে, ঠাকুর দেখা যাবে না। তারপরেও ভিড়টা দেখে নাও। বন্ধুরা, মন্দিরে প্রবেশের যে টাইম সেটা হচ্ছে সকাল 6টা থেকে 1টা পর্যন্ত ভক্তদের মন্দিরে প্রবেশ করানো হয়। আর বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত। কিন্তু মন্দির কিন্তু
সকাল 5টায় খুলে যায় একেবারে ভোরবেলাতেই। আর প্রভুর মঙ্গল আরতি হয়, যদিও সবার জন্য কিন্তু অ্যালাউ থাকে না। তবে ইস্কনের পুরোহিতরা এবং স্থানীয় কিছু মানুষ যারা প্রত্যেক দিনই প্রায় আসেন মন্দিরে, তারা কিন্তু মন্দিরের মঙ্গল আরতিতে কিন্তু অংশগ্রহণ। মন্দিরের জুতো তো নিয়ে প্রবেশ করা যাবে না, তাছাড়া ক্যামেরা, ল্যাপটপ এগুলো নিয়ে যাবে না। তবে কিন্তু মোবাইল নিয়ে আপনি ঘুরতে পারেন, মোবাইলে ছবিও তুলতে পারেন, সেগুলো কিন্তু অ্যালাউ রয়েছে। তাছাড়া দাহ্য পদার্থ, বিড়ি, সিগারেট, গুটখা, পান এগুলো কিন্তু অ্যালাউ নেই। তো এই মোটামুটি শিডিউল এবং মন্দিরে ঢোকার নিয়ম তোমাদেরকে বলে দিলাম। তবে জুতোর এখানে ছড়াছড়ি জুতো না রাখাই ভালো আমার মনে হয়। জুতো এবং ছোট ব্যাগ রাখার জন্য 6 নম্বর গেটের কাছে জায়গা করা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, সেখানে কিন্তু রাখতে পারো তোমরা। মন্দিরের পূর্ব দিকের দ্বার, সিংহদ্বার, তার পাশে এই যে লারিকা হোটেল রয়েছে, তার পাশেই কিন্তু পার্কিংয়ের জায়গা করা হয়েছে। এখানে কিন্তু 4 হুইলার পার্ক করা যায়, আর যারা গাড়ি নিয়ে আসছেন কিন্তু এই লারিকার পাশে এই জায়গাটাতে পার্ক করতে পারে। আর এটা সিংহদ্বার, অর্থাৎ পূর্ব দিকের যে গেট সেটা, এর সামনেই কিন্তু রয়েছে বিভিন্ন ডালার দোকান, তার সাথে সাথে জুতো, চপ্পল, ছোট ব্যাগ রাখার জায়গাও এখানে করা হয়েছে। সুতরাং পূর্ব দিকের যে দ্বার, এটা দিয়ে এলে আপনারা ভিড়টাও কম পাবেন। আর এখানে জুতোর ব্যাগ রাখার জায়গাও আছে, পার্কিংয়ের জায়গা রয়েছে, এখানে সব কিছু একেবারে সুব্যবস্থা রয়েছে। এটা পূর্ব দিকের দ্বার। এই যে সিংহদ্বার যেটা দেখতে পাচ্ছেন, তার সামনের একেবারে গেট। একেবারে যে চৈতন্য দ্বার রয়েছে, সেই চৈতন্য দ্বার থেকে ঢুকলেই লারিকার পাশে এটা পার্কিংয়ের জায়গা। এই যে দেখুন পার্কিং জোন, আর এখানে জুতো রাখার জায়গা রয়েছে, ব্যাগে করে জুতো ঢুকিয়ে দেবেন, তারপরে টোকন নিয়ে নেবেন। সব একেবারে সমস্ত সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এই যে ছোট ব্যাগ, জুতো এখানে কিন্তু রাখার একেবারে সুব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে ডালা আর্কেড, ডালার দোকান, তোমাদেরকে দেখিয়েছিলাম ছিল, এখন মোটামুটি রেডি হয়ে গেছে। তো কিছু কিছু দোকান খুলেছে, এখানে প্রসাদ নিতে পারো। তবে এখন মোটামুটি মহাপ্রভু যেহেতু অসুস্থ রয়েছেন, দর্শন দিচ্ছেন না। 26 তারিখ থেকে আবার মহাপ্রভু দর্শন দিবেন, এবং 27 তারিখ রথযাত্রা থেকে আবার কিন্তু প্রসাদ লাগানো যাবে। এই দোকানগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা দিয়ে কিন্তু রথ যাবে। আর এটা পূর্ব দিকের গেটটা কাজ চলছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে কিন্তু 6 নম্বর গেট, এটা পূর্ব দিকের সিংহদ্বারের গেট। বন্ধুরা, চৈতন্যদ্বারের কাজ চলছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ক্রেনে করে একেবারে পাথর তুলে উপরে লাগানো হচ্ছে। এর আগে মোটামুটি চৈতন্যদ্বারকে রং দিয়ে মোটামুটি রেডি করে দেওয়া হয়েছিল যখন উদ্ঘাটন হয়েছিল। তারপরে আবার কিন্তু কাজ শুরু হয়েছে, একেবারে পাথরগুলোকে নিয়ে চৈতন্যদ্বারকে আরও সুন্দর করে সাজানোর কাজ চলছে। তোমাদেরকে একেবারে সরাসরি সেই ভিডিও দিয়ে দিচ্ছি, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ক্রেনে করে পাথর একেবারে চৈতন্যদ্বারের যে গেট, মেন রাস্তার উপরে বানানো হচ্ছে, তার উপরে লাগানো হচ্ছে। আর চৈতন্যদ্বারের আরও কিন্তু সৌন্দর্য করার কাজ চলছে। তার সাথে সাথে বিভিন্ন দিকে যে ওয়াচ টাওয়ারগুলো বানানো হয়েছিল, সেগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। বন্ধুরা, দীঘা জগন্নাথ মন্দিরের ভিডিও তোমাদেরকে একেবারে উদ্বোধনের দিন দিয়েছি, তার আগেও দিয়েছি কীভাবে কি মন্দির বানানো হচ্ছিল। আবারও ভিতরে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। একেবারে এন্ট্রি গেট, মেন এন্ট্রি গেট দিয়ে ঢুকেছি, আর চারদিকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, স্নানযাত্রা হয়ে গেছে, আর এখন প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিশ্রাম করছে। অর্থাৎ প্রভুর দর্শন পাওয়া যাবে না, কিন্তু মন্দিরের চত্বরের ভিতরে ঢুকে মন্দির বা এইসব জায়গাগুলো কীভাবে কি বানানো হয়েছে এগুলো দেখতে পারেন। তো সেগুলো দেখার জন্য ভিড় তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো ভিতরের কিছু দৃশ্য আর রথ দেখাবো তোমাদেরকে। আপাতত রথের আগে কিন্তু বাইরের থেকেই দেখা যাবে। আর দীপস্তম্ভগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে অনেক দ্বীপ লাগানো হয়েছে এগুলোতে, এগুলো সন্ধ্যাবেলা কিন্তু জলে সুন্দর দেখায়। আর বাইরের থেকে ভিউ দেখাচ্ছি, দেখো এই যে অরুণ স্তম্ভ, তার সামনের ভিউ।
তার সাথে গোটা সাইডের ভিউগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি। কিন্তু র্যাম্পে করে ওঠা যাবে, সিঁড়িও রয়েছে। যারা প্রতিবন্ধী তাদের কিন্তু এরকম স্লোপিং বানানো আছে, হুইল চেয়ারগুলো করে স্লোপিংয়ে করেও যাওয়া যাবে। তার সাথে সিঁড়িও রয়েছে। আর মন্দিরের ভিউটা দেখো, অরুণ স্তম্ভ এই যে, আর এটা সিংহদ্বারের গেট। অরুণ স্তম্ভের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। অরুণ স্তম্ভের ভিউ অপূর্ব সুন্দর বানানো হয়েছে, তোমাদেরকে আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। বাইরের থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো বাইরের ভিউটা অপূর্ব সুন্দর লাগছে, গোটা ভিউটা একেবারে মন্দিরের অপূর্ব সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। সিংহদ্বার, তারপর পরপর এক একটা মন্দির। এদিকেও কিন্তু দীপ স্তম্ভ রয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। অর্থাৎ মন্দিরের উত্তর দিকে 6টি, দক্ষিণ দিকে 6টি, মোট 12টি দীপ স্তম্ভ রয়েছে মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। আর গোটা মন্দিরের চত্বরে কিন্তু প্রচুর ভক্তের সমাগম। যদিও এখন প্রভুর দর্শন পাওয়া যাচ্ছে না, কিন্তু মন্দিরে ঢোকা যাচ্ছে। মন্দিরের আশেপাশে যে জায়গাগুলো, মন্দির তার আশেপাশের জায়গাগুলো, সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং ভক্তের সমাগম দেখতেই পাচ্ছ তোমরা। আর দীপস্তম্ভের কাছের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে। এগুলো বানানো হচ্ছিল, তোমাদেরকে দেখিয়েছি। আর এইগুলোতে দ্বীপ লাগানো হয়েছে, দেখো এক একটা প্রদীপ লাগানো হয়েছে। এগুলো সন্ধ্যাবেলা কিন্তু যখন জ্বলে তখন আরও ভালো লাগে দেখতে, ইলেকট্রিক দ্বীপ। আর তার সাথে সাথে পুরো মন্দিরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অপূর্ব সুন্দর লাগছে গোটা মন্দির। তার সাথে মন্দিরের প্রচুর ভক্তের সমাগম। অপূর্ব সুন্দর দীঘা জগন্নাথ মন্দির, তার সাথে ভক্তের সমাগম। মন্দিরের যে পদ্মকুণ্ড, তাতে কিন্তু অনেক পদ্ম ফুল ফুটে গেছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরে ভক্তের সমাগম, কৃষ্ণ নাম চলছে, তোমরা দেখো। খোল করতাল, তার সাথে এই কালী ঘণ্টা, একেবারে কৃষ্ণ নামে মেতে উঠেছে দীঘা জগন্নাথ মন্দির। দেখো কৃষ্ণ নাম মেতে উঠেছে ভক্তরা। আর মোটামুটি বাইরের এই জায়গাগুলো যাওয়া যাচ্ছে, কিন্তু প্রভু শ্রী জগন্নাথের দর্শন পাওয়া যাচ্ছে। এই যে মন্দিরের উপরে কিন্তু পতাকা বা ধ্বজ উঠছে, যেটাকে কিন্তু প্রত্যেকদিন পরিবর্তন করা হচ্ছে। তবে এটা বাইরের থেকে যাওয়া যায় না, ভিতর দিয়ে কিন্তু সিঁড়িটা বানানো আছে। মন্দিরের ধ্বজ কিন্তু পরিবর্তন করার জন্য একেবারে উপরের যে রাউন্ডটা দেখছো, উপরের রাউন্ডের কাছে পর্যন্ত কিন্তু ভিতর দিয়ে সিঁড়ি রয়েছে। আর তার উপরে উঠেই কিন্তু প্রত্যেকদিন ধ্বজ বা পতাকা কিন্তু চেঞ্জ করা হচ্ছে। এই জায়গাগুলো মোটামুটি খুব সুন্দরভাবে বানানো হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। মন্দির স্থাপত্যের অপূর্ব সুন্দর নিদর্শন দীঘা জগন্নাথ মন্দির। এখানে হস্তিদ্বার, দেখো হস্তিদ্বার হাতি বানানো রয়েছে। মন্দিরের গায়ে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি এইভাবে খোদাই করা রয়েছে। অনেক দেবদেবীর মূর্তি এখানে বানানো রয়েছে, তার সাথে অপূর্ব শিল্পকলার নিদর্শন। যে সিংহদ্বার, দুদিকে সিংহ রয়েছে, আমাদেরকে আগেও দেখিয়েছি। আর উপরে কিন্তু মা মহালক্ষ্মী রয়েছে। দুদিকে সিংহ রয়েছে সিংহদ্বারে, আর একেবারে মাথার ওপর মা মহালক্ষ্মী, তারপর জয় বিজয় রয়েছে। গোটা মন্দির চত্বরের ভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে মূল এন্ট্রি গেট, আর তার সামনে রয়েছে এই যে চৈতন্যদ্বার। আর এন্ট্রি করার পরে এই যে দ্বীপ স্তম্ভগুলো পড়বে, তারপরে এর পাশে অরুণ স্তম্ভ, সিংহদ্বার,
তারপরে এখানে জগমোহন, ভোগ মণ্ডপ, নাট মন্দির, মূল মন্দির সব পরপর কিন্তু এখানে রয়েছে। তোমাদেরকে মোটামুটি পুরো মন্দিরের ভিউটা দিয়ে দিচ্ছি। এটা ওরা মন্দিরের ভিউ, তার পাশে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য সংখ্যায় ভক্তের সমাগম চারদিকে কিন্তু রয়েছে। এটা হচ্ছে অশ্বদ্বার, এই যে দেখো। তো পুরো মন্দিরে অশ্বদ্বার আলাদা থাকে, এখানে কিন্তু এই লাগোয়া বানানো হয়েছে, দুদিকে দুটো অশ্ব, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। আর এটা মূল মন্দির। পিছনে রয়েছে ব্যাঘ্রদ্বার। এই হলো টোটাল মন্দিরের স্ট্রাকচার, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। আর এখন 26 তারিখ পর্যন্ত মোটামুটি প্রভু শ্রী জগন্নাথের দর্শন পাওয়া যাবে না। 26 তারিখে প্রভু আবার দর্শন দিবেন এবং 27 তারিখ রথযাত্রা রয়েছে। আগাম শুভেচ্ছা আপনাদের সবাইকে দীঘা জগন্নাথ মন্দির থেকে সরাসরি পুজো দিয়ে দিন। আর এটা হচ্ছে পশ্চিম দিকের দ্বার, ব্যাঘ্রদ্বার, দুদিকে দুটো বাঘ বানানো রয়েছে। আর এই দিক দিয়ে কিন্তু বেরোনো হয়। উপরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আগেও দেখিয়েছি তোমাদেরকে, আরও দেখিয়েও দিলাম। ব্যাঘ্রদ্বার রাস্তার দুপাশে কিন্তু ব্যারিকেড বানানো হচ্ছে ভিড় এড়ানোর জন্য। এই যে দেখো, একেবারে ফুটপাথ আর রাস্তার মাঝখানে দুদিকে কিন্তু এই ধরনের ব্যারিকেড বানানো হয়েছে ভিড় এড়ানোর জন্য। তার সাথে সাথে এই যে জায়গাগুলো থেকে মাটি ফেলে একেবারে ফুটপাথের পাশের জায়গাগুলোকে ভরাট করা হচ্ছে। যে জায়গাগুলো দেখো, ফুটের পরে ব্যারিকেড, তারপর রাস্তা, আর রাস্তার সেপাশে মাটি ভরাট করা হচ্ছে, সেপাশে এইরকমই কিন্তু ব্যারিকেড বানানো হবে যাতে ভিড়টাকে এড়ানো যায়। এই রাস্তা দিয়ে কিন্তু রথ যাবে। একেবারে চৈতন্যদ্বারের সামনে দেখো, এটা চৈতন্যদ্বার আরও নতুন করে বানানো হচ্ছে। আর দুদিকে ফুট আর রাস্তার মাঝখানে এইভাবে ব্যারিকেড করা হয়েছে, এদিকেও আর ওই পাশেও রয়েছে। দেখো, দুদিকেই কিন্তু ব্যারিকেড করা হচ্ছে। আর এই রাস্তা দিয়ে কিন্তু রথ যাবে, তবে মাঝখানে যে ব্যারিকেডগুলো রয়েছে এগুলো কিন্তু সরিয়ে নেওয়া হবে। চৈতন্যদ্বার আরও নতুন করে সাজানো হচ্ছে। দেখো, চৈতন্যদ্বারের কাজ চলছে আর দুদিকে কিন্তু ব্যারিকেড বানানো হয়েছে। এই যে বাঁশ দিয়ে দেখো, চৈতন্যদ্বারকে সাজানোর কাজ চলছে। একেবারে পাথরগুলোকে নিয়ে গিয়ে ক্রেনে করে লাগানো হচ্ছে। আর মন্দিরের আশেপাশের রাস্তাগুলোকেও সাজানোর কাজ শুরু হয়েছে। বন্ধুরা, দীঘা জগন্নাথ মন্দিরের ভিডিও এবং রথের ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। মাঝখানে কিন্তু কিছু অসুবিধার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তো আবার কিন্তু দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যেই তোমাদেরকে ভিডিও দিয়ে দিলাম। সবশেষে জয় জগন্নাথ।